আজকে আপনাদের সাথে শেয়ার করব বছরের প্রথম দিনের ভিডিওটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো হ্যাপি নিউ ইয়ার বলে আমি আমার ভিডিওটি আজকে শুরু করছি। তো সকাল সকাল আমরা বের হয়ে গিয়েছিলাম, একটু দেরি হয়েছিল বের হতে, কারণ হচ্ছে আমার বড় ছেলে স্কুলে ভ্যান, সে ফোন ধরেনি, তার ফোনটা বন্ধ। তো আমি হচ্ছে ছোট ছেলেকে ডে কেয়ারে দিয়েই হচ্ছে আমি আমার কাজে চলে যাই, আমার অফিসে চলে যাই। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ছোট ছেলেকে ডে কেয়ারে দিব, কিন্তু আজকে আমাকে ছোট ছেলেকেও ডে কেয়ারে দিতে হবে, বড় ছেলেকেও স্কুলে দিতে হবে, কারণ হচ্ছে ভ্যানালার ফোন বন্ধ। তো এই যে ছোট ছেলে ডে কেয়ারে যেয়ে আবার হচ্ছে নাম ছিল যে আমাকে একটু আদর করে তারপর উঠে যাবে। তো আমার বড় ছেলে হচ্ছে ওকে দিয়ে সাইন টেন করে বের হবে। তো এই তো আমরা বের হয়ে গেছি। তো ভ্যানওয়ালার ফোন বন্ধ, তাকে আগের দিনও রাতে ফোন দিয়ে পাওয়া যাচ্ছিল না, আমার কাজে যেতে দেরি হয়ে যাবে, মানে সব কিছু মিলিয়ে একটা খুবই একটা বিরক্তিকর পরিস্থিতির মধ্যে আমি পড়ে গেছি। আমার এরকম মাঝে মাঝে খুবই হয়, মানে ভ্যানওয়ালা এরকম হঠাৎ করে বলে আমি নিতে পারবো না, হঠাৎ করে বলে আমি দিতে পারবো না, মানে আমি এই ভ্যান যে নিচ্ছে তাকে নিয়ে আমি খুবই একটা বিরক্তিকর অবস্থার মধ্যে 6টা মাস ধরে পড়ে গেছি। আমার দেখা যায় কাজ ফেলে আমার দৌড় দিতে হয় ছেলের জন্য। তো যাই হোক, আমি এভাবে চলে যাচ্ছিলাম এবং আমাদের মানে কাজ, সেদিন আমাদের পরের দিন আবার একটা দাওয়াত আছে, আকিকার দাওয়াত। তো আমার হচ্ছে কাজ করে আবার দ্রুত বাসায় ফিরে আমার হচ্ছে রাতে বাচ্চাদেরকে নিয়ে রাতের মধ্যে বাড়িতে যেতে হবে। তো আমি হচ্ছে এই যে দেখতে দেখতে ছেলের স্কুলে পৌঁছে গেছি। তো ছেলেকে বলতেছিলাম যে তুমি আন্টিকে যদি পাও, আন্টিকে বলবে যে আন্টি আমাকে একটা রিক্সা করে দেন, মানে ওর বন্ধুর মা, অথবা মানে আমি ফোন দিব, আমি যদি আসতে পারি 3টার মধ্যে তাহলে আমি তোমাকে নিয়ে যাব। তো আমার ছেলে বলতেছিল যে আচ্ছা মা, অসুবিধা নাই। পরবর্তীতে আমার ছেলে হচ্ছে ওর বন্ধুদেরকে নিয়েই চলে গেছিলো। তো এই যে সে স্কুলের সোয়েটার ছোট হয়ে গেছে, জ্যাকেটটা খুলে ব্যাগে ভরলো, স্যার বকা দিবে সেই জন্য। তো ওকে বিদায় দিয়ে আমি হচ্ছে রিক্সা নিয়ে হচ্ছে আমার অফিসে চলে যাব। তো অফিসে চলে যেয়ে আমি কাজ করে আমার প্ল্যান হচ্ছে 3টার মধ্যে আমি আবার আমার ছোট ছেলেকে নিয়ে বাসায় যেয়ে রেডি হয়ে বের হব। এই যে আমি আমার কর্মস্থলে পৌঁছে গেছি, আমার কাজের জায়গা, এটা আমার খুবই ভালোবাসার একটা জায়গা। তো যাই হোক, আমি 3টার মধ্যে পৌঁছাতে পারিনি, আমি 3:30টার মধ্যে হচ্ছে আমার ছোট ছেলের যে কেয়ারে নিতে আসছি। তো সে ঘুমায়নি, সে বলেছে যে আন্টি, মা বলেছে আজকে তাড়াতাড়ি আসবে নিতে। তো যাই হোক, ওকে নিয়ে বাসায় যেয়ে ফ্রেশ হয়ে আমরা আবার মাগরিবের আজানের আগ মুহূর্তে আমরা বের হয়ে গেছিলাম বাড়িতে যাব। তো যাই হোক, বাড়িতে আমাদের শুরুতেই বললাম আমাদের একটা আকিকার দাওয়াত আছে। তো যাই হোক, আমার ছোট ছেলে এখানে বাস থেকে মানুষদেরকে ডাকছিল আঙ্কেল আঙ্কেল বলে। তো এই তো আমরা পৌঁছে গেছি। তো ওর বাবা আবার অফিস থেকে বাড়িতে এসে, মানে বাস স্ট্যান্ডে আমাদের জন্য ওয়েট করছিল, ওর বাবা আবার আমাদেরকে নিয়ে আসলো, আর ভাইয়া, দুজন মিলে। তো যাই হোক, আমরা ভাবির বাসায় পৌঁছে গেছি। তো এই তো ভাবি আমাদের জন্য পিঠা বানিয়েছে, শীতের মধ্যে গরম গরম পিঠা, ভর্তা, মুরগির মাংস। তো যাই হোক, আমরা খেয়ে হচ্ছে চলে যাব হচ্ছে অনুষ্ঠান বাড়িতে। তো এই তো দাওয়াত বাড়িতে আমরা চলে আসছি। এখানে হচ্ছে আকিকার জন্য গরু কাটার আয়োজন করা হচ্ছিল। তো আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, সবাই, বাচ্চারা খুবই খুশি, বাচ্চারা খুবই এনজয় করছিল, আমরাও এনজয় করছিলাম। প্রায় রাত 1টা পর্যন্ত আমরা এখানে থেকে পরে শীতে কাঁপতে কাঁপতে আমরা বাড়িতে চলে যাই। এই ছিল আমার বছরের প্রথম দিন। ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।